নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় শুক্তো। আর এই শুক্তো কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো করা যায় সেটাই আমি করে দেখাবো এই ভিডিওতে। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো বানানোর জন্য সবার প্রথমে আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি পেঁপেটা কেটে নেব। আমি এখানে বটিতে কেটে নিচ্ছি, আপনারা ছুরিতে পারলে কেটে নিতে পারেন। আমার বটিতেই সুবিধা হবে, সেই কারণে আমি বটিতেই কেটে নিচ্ছি। কেটে নিয়ে জলের মধ্যে রাখবো। পেঁপে কেটে নেওয়ার পর লাল আলুটা কেটে নেব। লাল আলু বা রাঙা আলুটা কেটে নেব। পেঁপের মতনই লম্বা লম্বা করে সাইজটা ঠিক মেনটেন করে কাটতে হবে। আমার এই সবজিগুলো কেটে দেখানো, যেসব বন্ধুরা নতুন রান্না শিখছে, নতুন রান্না করবে, আজকে প্রথম করবে, তাদের জন্য আজকের এই রেসিপিটা, সবজিগুলো কেটে দেখানো। এরপর কেটে নেব আলু। আলু খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে কেটে নেব। কেটে নিয়ে সব সবজিগুলো জলের মধ্যেই রাখবেন। এরপর কেটে নেব বিনস। এরপর কেটে নেব সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাও ঠিক এইভাবে কেটে নিতে হবে। সমস্ত সবজিগুলো কেটে জলের মধ্যেই রাখতে হবে। এরপর কেটে নেব কাঁচকলা। কাঁচকলার এই দুদিকের অংশটা কেটে দেব। কেটে এটা 3 ভাগে ভাগ করে নেব। খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁচকলা কেটে অতি অবশ্যই জলে রাখতে হবে, না হলে কাঁচকলা কালো হয়ে যাবে। এইভাবে জলে রেখে দেব। এরপর কেটে নেব বেগুন। বেগুনও কেটে নিয়ে জলের মধ্যেই রাখবো। সব শেষে কেটে নেব উচ্ছে। আমি এখানে উচ্ছে নিয়েছি, আপনারা করলাও নিতে পারেন, তবে উচ্ছের টেস্টটা বেশি ভালো। উচ্ছেগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আর আমি সব সবজি ভেজে নেব না, কিছু সবজি আছে ভেজে নেব, আবার কিছু সবজি ভাজবো না, আমি আগে থেকে সেদ্ধ করে নেব। আর তার আগেও আর একটা কাজ করে নেব, একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই ভাজা মশলা বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দেব রাঁধুনি 1 চামচ, আর 1 চামচ দিয়ে দেব মৌরি। এই মৌরি আর রাঁধুনিটা একটু ভেজে নেব। মৌরি আর রাঁধুনি ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেব, ঠান্ডা হতে দেব। এরপর কড়াতে দিয়ে দেব জল। কিছু সবজি আছে সেগুলো সেদ্ধ করে নেব। দিয়ে দেব আলু, রাঙা আলু বা লাল আলু, দিয়ে দেব পেঁপে, আর দিয়ে দেব সজনে ডাঁটা আর বিনস। এগুলো আমি
খুব বেশি সেদ্ধ করব না, 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। এরপর আরও একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব কালো সর্ষে 2 চামচ। আমি এখানে কালো সর্ষে নিয়েছি, আপনারা যদি হলুদ সর্ষেটাও নিতে পারেন। নিয়ে নেব 1 চামচ পোস্ত, আর নিয়ে নেব কয়েক টুকরো আদার কুচি, আর এর সাথে নিয়ে নেব 2 চামচ নারকেল কোড়া। নিয়ে এগুলো আমি একটা মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সবজিগুলো 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি জল ঝরিয়ে তুলে নেব। এই জলটা আমি ফেলে দেব না, আমি রেখে দেব। এই সেদ্ধ করা সবজির জলটা দিয়েই আমি এই শুক্তোতে ব্যবহার করব। এরপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল এদিকে গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে কাঁচকলাগুলো প্রথমে ভেজে নেব। কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝারিয়ে তুলে নেব। তেলের মধ্যে বড়িগুলো ভেজে নেব। আমার কাছে ছোট ছোট বড়ি নেই, এই বড় বড় বড়ি, সেই কারণে বড়িটা আমি 4টে নিয়েছি। তবে এই বড়ির টেস্টটাও খুব সুন্দর, ঘরে তৈরি বড়ি। এই 4টে বড়িতেই শুক্তোর টেস্ট একদম পাল্টে দেবে। বড়িগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িগুলো তুলে নেব। কড়াতে তেলের পরিমাণটা কমে যাওয়ার জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝারিয়ে তুলে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়নের মশলাটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত পেস্টটা 2 চামচ। দিয়ে সর্ষে পোস্তটা একটু কাঁচা গন্ধটা সর্ষের গেলে এর মধ্যে তুলে দেব। সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে একটু নেড়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো সবজিটা এই মশলার সাথে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব দুধ। আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম, আপনারা নারকেলের দুধ কিংবা আমুল গুঁড়ো দুধ গুলে নিয়েও দিতে পারেন। এরপর আমি যে সেদ্ধ করা সবজির জলটা ছিল সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। এবারে তুলে দেব ভেজে রাখা সবজিগুলো, বড়ি, সমস্ত সবজিগুলো ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমি ফুটতে দেব। মাঝখানে একটু নেড়ে দেব। 3 থেকে 4 মিনিট ফোটানোর পর সব সবজিগুলোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব উচ্ছে। উচ্ছেটা দিয়ে আর দিয়ে দেব ভেজে রাখা মশলাটা 2 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। উচ্ছে দিয়ে 2 মিনিট ফোটানোর পর সবশেষে দিয়ে দেব ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো একদম রেডি। গরম গরম ভাতের সাথে গরম গরম শুক্তো পরিবেশন করে ফেলুন।
আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।